দীপাবলিকে সামনে রেখে ভারতের রাজধানী দিল্লির লাজপত নগর সহ বিভিন্ন শহরে জমে উঠেছে স্বর্ণের বাজার। ছুটির দিনেও খোলা থাকছে দোকান। সন্ধ্যা নামলেই আলো ঝলমলে সাইনবোর্ডে সাজানো দোকানে ঢল নামছে ক্রেতাদের। দীপাবলি ও ধনতেরাস এই দুই উৎসবকে স্বর্ণ ও রূপা কেনার শুভ সময় বলে মনে করেন ভারতীয়রা। এই সময়ে মূল্যবান ধাতু কিনলে ঘরে সৌভাগ্য ও সমৃদ্ধি আসে বলেও মনে করেন অনেকে। তাই দাম রেকর্ড উচ্চতায় উঠলেও ভারতীয়দের স্বর্ণপ্রেমে ভাটা পড়েনি। দাম আরও বেড়ে যাওয়ার আশঙ্কায় এখনই স্বর্ণ কিনে রাখছেন অনেকে, যে কারণে এবছর স্বর্ণের ক্রেতা আগের চেয়েও বেশি। দামের ঊর্ধ্বগতির কারণে কম পরিমাণে কিনছেন ক্রেতারা, আর তাই নকশায় পরিবর্তন এনেছেন ব্যবসায়ীরাও। হালকা ও কম স্বর্ণে নানা নকশার গয়না বানাচ্ছেন তারা। তবে ভারতীয় ক্রেতাদের বড় একটি অংশ এবার গয়না নয়, স্বর্ণে বিনিয়োগের দিকে ঝুঁকছেন। জুয়েলারি ব্যবসায়ীরা জানাচ্ছেন, ছোট ছোট কয়েন, বার বা ডিজিটাল স্বর্ণে বিনিয়োগ করছেন অনেকে। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্য অনুযায়ী 2023 সালের তুলনায় এবছর বিনিয়োগমূলক স্বর্ণের চাহিদা দ্বিগুণ হয়েছে। সেপ্টেম্বরে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড ও ডিজিটাল গোল্ডে রেকর্ড পরিমাণ অর্থ বিনিয়োগ হয়েছে। ভারতের কেন্দ্রীয় ব্যাংকও আমেরিকান ডলারের উপর নির্ভরতা কমাতে ও রিজার্ভে স্থিতি আনতে স্বর্ণ মজুত করছে। বিশেষজ্ঞরা মনে করছেন, দাম বাড়লেও উৎসব ও বিয়ের মৌসুমে স্বর্ণের চাহিদা সবসময়ই থাকবে। মর্গান স্ট্যানলির তথ্য অনুযায়ী ভারতের পরিবারগুলোর হাতে এখন প্রায় $3.8 ট্রিলিয়ন মূল্যের স্বর্ণ রয়েছে, যা দেশটির মোট জিডিপির প্রায় 89% সমান। অর্থনীতিবিদরা বলছেন, দীর্ঘমেয়াদে স্বর্ণে বিনিয়োগ অনেক ভারতীয় পরিবারের সম্পদ বৃদ্ধিতে ভূমিকা রেখেছে। তাই দাম বাড়লেও স্বর্ণ ভারতের জন্য কেবল গয়না নয়, ঐতিহ্যের প্রতীক এবং বিনিয়োগের নিরাপদ ভরসা। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।